সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের ভাগ্য অবশেষে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির উপরে ছেড়ে দিলেন। সেটাই আমরা গতকাল দেখলাম। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল ওই ডোনাল্ড ট্রাম্পকে, যে আমরা শুনেছি যে বাংলাদেশে সেখানে আমেরিকার ডিপ স্টেটের, বাইডেনের ডিপ স্টেটের হস্তক্ষেপে এই যে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, তো এখন আপনি এ বিষয়ে কী বলতেছেন, মানে বাংলাদেশের ভাগ্য কী হবে? তো তখন ডোনাল্ড ট্রাম্প একেবারে পরিষ্কারভাবে বললেন কি, যে আমেরিকার ডিপ স্টেট এই ক্ষমতার পরিবর্তনে কোনো ভূমিকা নেয় না, এটা উনি বললেন। বলে টলে তারপরে এটাই বললেন যে বাংলাদেশে এই যে রেডিকাল যে মৌলবাদী যে ধারা, তার বিরুদ্ধে এখানে এই ভারত বহুদিন ধরে যুদ্ধ করছে, এবং আমি এই বাংলাদেশের ভাগ্য বা বাংলাদেশের বিষয়টা আই লিভ বাংলাদেশ অন প্রাইম মিনিস্টার মোদি, অর্থাৎ বাংলাদেশের বিষয়টা উনি মোদির উপরে ছেড়ে দিবেন, একেবারে ক্লিয়ার কাট উনি বলছেন। তো এইটা নিয়ে দেখলাম যে বাংলাদেশে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ইউটিউবার নানা রকম ব্যাখ্যা বিবৃতি, নানা রকম জল্পনা কল্পনা তারা করছে, এবং একই সঙ্গে এইটা যে কোনো বিষয় না এইটা বোঝানোর জন্যে অনেকে আবার অনেকে আবার বলছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের লোকজন তারা এটাই বোঝাতে চাচ্ছে এটা কোনো বিষয় না। তাই যদি হতো তাহলে ওই যে ইলন মাস্ক, সে তো আবার মোহাম্মদ ইউনূসের সাথে নাকি ওই ভিডিও কলে কথাবার্তা বলছেন, অথচ আমরা কিন্তু বেসিক্যালি দেখি নাই। সত্য কথা বলতে কি, 1-to-1 যে মিটিং উনি করছেন, কথা বলছেন ওই মোহাম্মদ ইউনূসের সাথে, এটা আমরা কিন্তু দেখি নাই। আমরা দেখেছি ওখানে একটা হল ঘরে সমস্ত ডেলিগেটরা ছিল, যে দুবাই যেখানে বিশ্ব গভর্নমেন্ট যে সামিট হচ্ছে, তো সেখানে হয়তো ওই ইয়েও থাকতে পারে কি, অবশ্যই ছিল মোহাম্মদ ইউনূস সাহেব, উনি ছিলেন। তো ওখানে হয়তো তার কোনো প্রশ্নের উত্তরে ইলন মাস্ক কথা বলতে পারে, কিন্তু এটা তো 1-to-1 বৈঠক না। যাই হোক, আমরা জানি না আসলে কি ঘটছে, বাট বাংলাদেশ সরকারের, অর্থাৎ মোহাম্মদ ইউনূস সাহেবের যে প্রেস সেক্রেটারি, সে তো আবার দাবি করছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো পরিষ্কার করে তার মানে সাক্ষাৎকারে বলেই দিল যে বাংলাদেশের বিষয়টা উনি নরেন্দ্র মোদির উপরে ছেড়ে দিবেন। অর্থাৎ উনি কিন্তু পরিষ্কারভাবে এই বাক্যটাই বললেন, আমি নিজেও বারবার শুনেছি, আই লিভ দ্য ম্যাটার অফ বাংলাদেশ টু নরেন্দ্র মোদি PM, অর্থাৎ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির উপরে ছেড়ে দিবেন। তো যারা নাকি আওয়ামী লীগের লোকজন, আওয়ামীপন্থী এবং অন্তর্বর্তীকালীন সরকারের এগেন্সে, তারা তো খুবই উৎফুল্ল, এবং অবশ্যই ভারতের মিডিয়াগুলা তারাও বিষয়টা নিয়ে খুবই উৎফুল্ল এবং নানাভাবে এটার ব্যাখ্যা বিবৃতি করে যাচ্ছে। এখানে বিষয়টা আসলে কি, কোনটা সত্য? এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যারা, সেই বৈষম্য বিরোধী লোকজন, তারপরে আর অন্যান্য যে লোকজন, এরা যেভাবে বলছে যে না এটা তেমন কিছু না, এটাই সত্য, নাকি আসলেই বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদির উপরে, অর্থাৎ ভারতের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে আমেরিকার পক্ষ থেকে, এটাই সত্য? এইটা যদি বুঝতে হয়, যেহেতু এইটার আর অতিরিক্ত কোনো বক্তব্য বিবৃতি ডোনাল্ড ট্রাম্প দেয় নাই, তাহলে অতএব এখানে জল্পনা কল্পনার অনেক সুযোগ রয়ে যায়। কিন্তু আপনি যদি ডোনাল্ড ট্রাম্পকে চিনেন এবং তার পলিসি চিনেন, তাহলে দেখবেন যে ওই একটা বাক্য দিয়ে উনি আসলে পরিষ্কার করে দিয়েছেন যে আসলেই এটা এখন বাংলাদেশের ভাগ্য ওই ভারতের উপরে, অর্থাৎ ওই আমেরিকার পক্ষ থেকে। এতে কিন্তু কোনো সন্দেহ নয়, যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের মন মানসিকতা, তার নেচার এবং তার বিহেভিয়ার এবং তার কার্যক্রম সম্পর্কে আপনার কোনো আইডিয়া থাকে। ডোনাল্ড ট্রাম্প একজন প্রফেশনাল ব্যবসায়ী, তাই না? সে দেখে তার ব্যবসা বাণিজ্য, সে কিন্তু গ্লোবালিস্ট না। তো সে কিন্তু গ্লোবালিস্ট না, অর্থাৎ সারা বিশ্বের পৃথিবীর বিভিন্ন দেশে হস্তক্ষেপ করে সরকার পাল্টানো বা কেওয়াস সৃষ্টি করা, এবং এগুলো করে তাদেরকে দুর্বল করে সারা পৃথিবীতে মাতবাড়ি করে বেড়ানো, এবং সারা পৃথিবীর উপর ঘুরিয়ে বেড়ানোর এই যে গ্লোবাল যে অ্যাক্টিভিটিগুলো আমরা ডেমোক্র্যাট দলের মধ্যে দেখি, এই বিষয়টা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নাই। সে হলো কমপ্লিটলি একজন ব্যবসায়ী, সে আমেরিকা ফার্স্ট তার নীতি,
আমেরিকার উন্নতি কিভাবে হবে, আমেরিকার অর্থনীতি কিভাবে আরও বৃদ্ধি পাবে, আমেরিকার নাগরিক কিভাবে আরও ভালো থাকবে, এই চিন্তা তার মাথায়। তো সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ব্যবসাকেই বেশি গুরুত্ব উনি দিবেন। অর্থাৎ অন্য কথায় আমেরিকার ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, আমেরিকার পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে বেচা বিক্রি হবে, এই বিষয়টার উপরে তার গুরুত্ব। এবং যে দেশের সাথে সেই কাজটা ভালোভাবে হবে সেই দেশের আবদার অনুরোধ এই বিষয়টাকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাত্তা দিবে, একেবারে সোজা হিসাব। এই কথাগুলো কেন বললাম, কারণ এই নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলছে যে ভারতের সাথে বর্তমানে আমাদের বাণিজ্যের যে বিষয়টা সেটা হলো $150 বিলিয়ন মতো, $150 বিলিয়ন মতো, এবং আগামী 2030 সালের মধ্যে এইটা $500 বিলিয়ন উনি উন্নীত করবেন। এবং শুধু তাই না, এখানে আমেরিকার যে জ্বালানি, যে গ্যাস, যে জ্বালানি, সেইগুলো ব্যাপকভাবে ভারতে বিক্রি করা হবে, এ বিষয়ে চুক্তি হয়ে গেছে। এবং নানা রকম অন্যান্য যত আইটেম আছে সেগুলো তো বটেই, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর যে বিষয়টা সেটা হলো আমেরিকার F-35 যে স্টিলথ বিমান, এইটা ভারতকে তারা রপ্তানি করবে। এইটা গুরুত্বপূর্ণ কী কারণে? কারণ হচ্ছে এই F-35 বিমান এই আমেরিকা যাত্রার কাছে কিন্তু বিক্রি করে না, যদিও সেটা বিক্রি করলে হয়তো তাদের লাভ হবে, কিন্তু তারপরেও আমেরিকার এই পলিসিতে যাত্রার কাছে F-35 বিমান বিক্রির কোনো চিন্তাভাবনা তারা করে না, কারণ এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টেকনোলজিক্যাল ব্যাপার থাকে। তো আমেরিকা বিলিয়ন না $ট্রিলিয়ন খরচ করে গবেষণা করে তারপরে এই F-35 বিমানের উন্নয়ন ঘটিয়েছে। তো সেইটা এমন কোনো দেশের কাছেও তারা বিক্রি করবে না, টাকা দিলেও তারা বিক্রি করবে না, যে সেইটা এমন কোনো দেশের কাছে যাবে যে সেখানে গেলে এই টেকনোলজিটা বেহাত হয়ে যাবে, যেমন চীনের কথা বলা যায়, তাই না? তো এমন কোনো দেশের কাছে রপ্তানি করবে না যার সাথে চীনের খুব ভালো সম্পর্ক আছে, বা রাশিয়ার একেবারে ওতপ্রোতভাবে সব কিছুর বিষয় আছে। তো সেই ক্ষেত্রে এমন কোনো দেশের কাছে বিক্রি করবে না যে যার কাছে বিক্রি করলে টেকনোলজিটা হ্যান্ড ওভার হয়ে যেতে পারে। খেয়াল করেন, এখানে চায়নার সাথে হয়তো ভারতের ওই ধরনের সম্পর্ক নেই, বাট রাশিয়ার সাথে তো আছে, তাই না? তো রাশিয়ার সাথে থাকার পরেও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প F-35 বিমান ভারতকে দেওয়ার প্রস্তাব করছে। এখানে ভারত যে তার কাছে চেয়েছে যে আমাদেরকে F-35 বিমান দাও, বিষয়টা এরকম না। অর্থাৎ এখানে ডোনাল্ড ট্রাম্পেরই আগ্রহ যে F-35 বিমান ভারতকে তারা বিক্রি করতে চায় বা করবে। এটা আসলে কী নির্দেশ করে? এটাই নির্দেশ করে যে ভারতকে তারা কত গুরুত্ব দেয় এবং ভারতের সাথে তারা বাণিজ্য বাড়াতে কত আগ্রহী। এবং এইটা না করে তাদের উপায়ও নেই, কারণ $36 ট্রিলিয়ন এই আমেরিকা কিন্তু রাজস্ব বাজেট ঘাটতি, তথা আসলে রাজস্ব বাজেট ঘাটতিও বলা যায় না, এটা $36 ট্রিলিয়ন হলো জাতীয় ঋণ। একটা দেশের ঋণ যদি এরকম হয়, তাদের বার্ষিক বাজেটই হলো $6 থেকে $7 ট্রিলিয়ন, তো তাদের জাতীয় ঋণ যদি হয় $36 ট্রিলিয়ন, তো এটা তো স্পষ্টভাবে বোঝা যায় যে এইভাবে যদি চলতে থাকে আর কিছুকাল বছর পরে হয়তো গোটা আমেরিকা কি হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। আর আমেরিকা যে সমস্ত পণ্য উৎপাদন করে, এই পণ্যগুলো যদি বাইরের অন্যান্য দেশও যদি উৎপাদন করে, তাহলে তারা তো আমেরিকা থেকে তো পণ্য আমদানি করবে না, তাই না? অর্থাৎ এই যে বাণিজ্যিক যে সম্পর্কটার কথা এই যে ডোনাল্ড ট্রাম্প বলল, যাদের সাথে $500 বিলিয়ন বাণিজ্যের ভলিউম তারা নির্ধারণ করলো আগামী 5 বছরের মধ্যে, তাহলে সেই ভারতের যে কোনো আবদার অনুরোধ ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা রক্ষা করবে না, এটা তো প্রশ্নই ওঠে না। এবং সেই ক্ষেত্রে ভারত যদি আমেরিকাকে বলে যে বাংলাদেশে মৌলবাদিতার বিস্ফোরণ ঘটছে, সেখানে জঙ্গিবাদিতার বিস্ফোরণ ঘটছে, এই ইউনূস সরকারের বদান্যতায় এবং তাদের অনুপ্রেরণায় বাংলাদেশে জঙ্গিবাদে ছেয়ে গেছে ইত্যাদি ইত্যাদি যে ন্যারেটিভগুলো ভারত সর্বদা দিয়ে থাকে, তো তারা যদি আমেরিকার কাছে এই বিষয়গুলো তুলে ধরে, এবং যেটা কিন্তু অলরেডি তুলে ধরা আছে, এবং এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প নিজেও অবগত, কারণ তার ইলেকশনের 3 দিন আগে বাংলাদেশ নিয়ে যে টুইট সে করছিল, তাই না? এবং একই সাথে ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসনের যে সমস্ত
ভারতীয় বংশোদ্ভূত লোক আছে বা হিন্দু আছে, ওই যে তুলসী গ্যাবার ট্যাবার ইত্যাদি। তো সবাই মিলেই তো তারা এই যে ইসলামিক এক্সট্রিমিজম এর বিরুদ্ধেই তো তারা লড়বে, তাই না? এবং ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে কিন্তু এটা পরিষ্কার করে বলল যে ভারতকে সাথে নিয়ে তারা ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের বিরুদ্ধে লড়াই করবে। আবার ওদিকে বাংলাদেশকে ভারতের কাছে ছেড়ে দিবে। আবার ওদিকে ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের ব্যবসা বাণিজ্য বাড়াতে চায় এবং তার একটা বড় পার্টনার হলো ইন্ডিয়া। এবং এই ইন্ডিয়া খালি ব্যবসায়িক পার্টনার না, স্ট্র্যাটেজিক পার্টনারও। ওই যে কোয়াডের সদস্য আমেরিকা, ভারত, তারপরে অস্ট্রেলিয়া আর জাপান যার সদস্য, তাই না? তো ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলো যদি আপনি গণ্য করেন তাহলে দেখবেন যে এখানে সত্যি সত্যি কিন্তু বাংলাদেশের বিষয়টা ভারতের উপরেই ছেড়ে দেওয়া হবে। এটা হলো বাস্তবতা। যদি সেটা না ছাড়ে তাহলে ভারত কেন আমেরিকার সাথে এত দোস্তালি করতে যাবে বা আমেরিকার পণ্য এত কিনতে যাবে? কোন দুঃখে? ভারতের নেতারা কি এত পাগল, এত উন্মাদ, এত বোকা? না, আমেরিকা থেকে তারা শত শত বিলিয়ন ডলারের পণ্য কিনবে, এমনকি যে সমস্ত জিনিস না কিনলেও নয় এমন ধরনের পণ্যও কিন্তু তারা আমেরিকা থেকে কিনতে চায় বা কিনবে। কেন কিনবে? কারণ ভারত তার আঞ্চলিক সিকিউরিটি, তার দেশের সিকিউরিটি রক্ষা করতে চায়। আর এই পাকিস্তান এবং বাংলাদেশ বর্তমানে যে ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে তাতে করে ভারতের সিকিউরিটি অনেকটাই সমস্যার সম্মুখীন না। তো এখন সেই ভারত আমেরিকা থেকে এত পণ্য, বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য কিনবে, আর ইচ্ছা করলে সেই আমেরিকা এই যে পাকিস্তান বা বাংলাদেশ এদেরকে পুরো নিউট্রাল করে দিতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। তো সেই ক্ষেত্রে ভারতকে আমেরিকা সন্তুষ্ট করবে না, এটা তো হতেই পারে না। তাহলে ভারত তাদের কাছ থেকে এত পণ্য কী কারণে কিনবে? ভারতের খেয়ে দেয়ে কাজ আছে। ভারত নিজেও তো অনেক কিছু উৎপাদন করতে পারে, তাই না? সব কিছুর জন্য যে আমেরিকার কাছে হাত পাততে হবে বিষয়টা তো এরকম না। তো যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, সে যে একজন ব্যবসায়ী, তার যে বিজনেস পলিসি এবং তার যে রাষ্ট্রীয় পলিসি ইত্যাদি যদি বিশ্লেষণ করেন তাহলে এখানে সে কখনোই বাংলাদেশ বা পাকিস্তানকে ওই ভারতের উপরে স্থান দিবে না। এটা দিবে না। ডেমোক্রেটদের আমলে যেটা হতো, তারা একই সঙ্গে ভারতের কাছে পণ্য বিক্রিও করতে চাইতো, আবার একই সঙ্গে ভারতের এগেনস্টে এমন গোষ্ঠীকে লেলিয়ে দিতে চাইতো যারা নাকি ভারতের নিরাপত্তাকে বিঘ্নিত করতো। অর্থাৎ তারা দুই দিকেই খেলতো। অর্থাৎ চোরকে বলতো চুরি করতে আর গৃহস্থকে বলতো সজাগ থাকতে। ডোনাল্ড ট্রাম্পের পলিসি এটা না। যদি চুরি করতে বলে তাই চুরি কর, আর যদি বলে যে এই গৃহস্থ শুধু সজাগ থাক, তো সজাগই থাকতে বলবে, তখন আর চোরকে চুরি করতে বলবে না। অর্থাৎ যেখানে ডেমোক্র্যাটরা দ্বিমুখী নীতি দিয়ে তারা পৃথিবী শাসন করতে চায়, সেখানে ডোনাল্ড ট্রাম্প একেবারে ফাঁকা। অর্থাৎ যা করব, তুই আমার বন্ধু তো বন্ধু, নইলে তুই আমার শত্রু তো শত্রু। ঘটনা কিন্তু এই। আর সেক্ষেত্রে বন্ধুকে রক্ষার জন্য ডোনাল্ড ট্রাম্প সব কিছু করবে। কেন করবে? কারণ তাতে তো তার দেশের লাভ। ভারতের সিকিউরিটি যদি নিশ্চিত থাকে এবং আমেরিকা যদি সেটা নিশ্চিত করতে পারে তাহলে তো আমেরিকারই লাভ। তাহলে আমেরিকা অনেক বেশি পণ্য ভারতে রপ্তানি করতে পারবে না। তো এখানে বাংলাদেশের দিকে তাকালে আমেরিকার লাভটা কী? বাংলাদেশে এমন কোনো পণ্য কি আছে যেটা আমেরিকা রপ্তানি করতে পারে এবং তাতে আমেরিকার লাভ হয় না? নাই। সুতরাং এক্ষেত্রে ওই বাংলাদেশের দিকে তো তাকাবে না, এমনকি পাকিস্তানের দিকেও তাকাবে না। খেয়াল করতে হবে, এমনকি পাকিস্তানের দিকেও তাকাবে না। সুতরাং এখানে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে যে আই লিভ বাংলাদেশ টু PM নরেন্দ্র মোদী, এই যে বক্তব্যটা, এইটা নিয়ে নানা রকম ব্যাখ্যা বিবৃতি অনেকে করতেও পারে। বাট যদি আপনারা ডোনাল্ড ট্রাম্পকে চিনেন বা তার স্ট্র্যাটেজি জানেন বা তার ফিলোসফি জানেন, তাহলে দেখবেন যে এইটা চূড়ান্ত সিদ্ধান্ত যে বাংলাদেশের ভাগ্য ওই ভারতের উপরেই উনি ছেড়ে দিয়েছেন। কারণ এখানে ভারতের সাথে তার ব্যবসায়িক এবং স্ট্র্যাটেজিক যে রিলেশনশিপ, এটাকে অটুট রাখলে খালি ভারতের যে লাভ তা না, তার সাথে অনেক বেশি লাভ হচ্ছে আমেরিকার। আর সেই জন্যেই কিন্তু বাংলাদেশের বিষয়টাই ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরেই ছেড়ে দিবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এটাই হলো আমি যেটা বুঝলাম।
এবার আসেন সেন্ট মার্টিনের বিষয়টা, তাই না? এইটা ভাই ডেমোক্র্যাট দলীয় যে সরকার তাদের পলিসি, ডোনাল্ড ট্রাম্পের না। ডোনাল্ড ট্রাম্প বরং এটা শোনার পর আর খেপে যাবে, যে বলবে যে আমেরিকার অর্থ খেয়ে দেয় কামনে ওখানে যে খরচ করো, এগুলো করবে না। আর যে সে যে বললো যে বাংলাদেশের সরকার পরিবর্তনে ডিপ স্টেটের কোনো ভূমিকা নাই, আরে ভাই সব কিছু কি খোলাসা করে বলবে নাকি? 4 বছর আগে ক্ষমতায় ছিল না সে? হতে পারে ডিপ স্টেট অনেক কিছু করছে বা করে, একেবারে সব কিছু ঘোলা খালি এসে ওপেনলি বলে দিবে নাকি না আমাদের এটা ছিল। আগে 4 বছর সে ক্ষমতা চালিয়েছে না, কদ্দূর প্রকাশ্যে বলা যায় আর কদ্দূর বলা যায় না, সেই কমন সেন্সটা তার মধ্যে আছে না। তো যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।